সততার পুরস্কার। নদীপাড়ের গ্রাম শ্যামপুর। এই গ্রামে থাকত দুই বন্ধু, রকি আর মনু। দুজন একসাথে বড় হয়েছে, একসাথে স্কুলে গেছে, মেলায় ঘুরেছে, কিন্তু চরিত্রে ছিল ঠিক উল্টো। রকি ছিল চতুর ও লোভী। সব সময় ভাবত, কম কষ্টে কিভাবে বেশি কিছু পাওয়া যায়। মনু ছিল মাটির মতো সরল, সৎ আর পরিশ্রমী। সে বিশ্বাস করত, সৎ পথে চললেই জীবনে সুখ আসে। গ্রামের সবাই জানত, মনু সবার উপকার করে, কিন্তু রকিকে নিয়ে একটু সাবধান থাকতে হয়। ঘোষণা। গ্রামের পুরস্কার। একদিন গ্রামের মোল্ল হরিশ মাস্টার ঘোষণা দিলেন, আমাদের গ্রাম থেকে একজনকে বেছে নিয়ে সৎ ও দায়িত্ববান নাগরিক হিসেবে পুরস্কৃত করা হবে। তার জন্য আমরা 1 মাস সময় দেব। এই সময় যার কাজে, আচরণে ও মনোভাবেই সততা প্রকাশ পাবে, তাকেই দেওয়া হবে সম্মানপত্র ও নগদ 10,000 টাকার পুরস্কার। গ্রামে হইচই পড়ে গেল। রকি ভেবে নিল, এই পুরস্কারটা আমাকে পেতেই হবে। না হলে সবাই ভাববে আমি কিছুই না। পরীক্ষার সময় শুরু। পরের দিন থেকেই রকি আর মনু দুইজনেই আরো সক্রিয় হয়ে উঠল। রকি গ্রামের বুড়োদের সামনে খুব ভালো ব্যবহার করতে লাগল। সে রাস্তা ঝাড়ু দিচ্ছে, গাছের নিচে দাঁড়িয়ে মুচকি হাসছে, এমন ভান করত যেন সে গ্রামের সেরা ছেলে। কিন্তু পিছনে পিছনে সে কৃষকদের কাছ থেকে কাজের বিনিময়ে বেশি টাকা নিতে লাগল। এক বৃদ্ধকে ঔষধ এনে দেওয়ার নাম করে টাকা নিয়ে আর ফেরতও দিল না। অন্যদিকে, মনু চুপচাপ তার আগের মতোই চলল। সে সকালে মাঠে গিয়ে জমির কাজ করত, কেউ অসুস্থ হলে ওষুধ কিনে দিত, শিশুদের পড়াত, আর সময় পেলে গরিবদের জন্য খাবার রান্না করত। একদিন এক গরিব মহিলা তার ছেলের জন্য চাল চাইতে এলো। মনু বলল, আমার কাছে যা আছে তাই দিচ্ছি, তুমি কষ্ট করে থেকো না। রকি ওদের দেখে বলল, চাল পেতে হলে আগে পুরস্কারের কথা বলবে না তো? ঘটনা ঘনায়মান। পুরস্কারের আগের সপ্তাহে গ্রামের মোল্লের হাঁসগুলো হারিয়ে গেল। গ্রামে হইচই পড়ে গেল, কারা হাঁসগুলো চুরি করল? মনু নিজের কাজ ফেলে সারা গ্রামে খোঁজ শুরু করল। অবশেষে সে একদিন রাতে দেখল, রকি গোপনে একটা খাঁচা নিয়ে যাচ্ছে বাঁশবাগানের দিকে। মনু আর কিছু না বলে মোল্লকে জানালো। রকি ধরা পড়ে গেল। সে প্রথমে অস্বীকার করলেও, তার ঘরের পেছনে খাঁচায় থাকা হাঁস দেখে আর কিছু বলার ছিল না। পুরস্কার বিতরণী। গ্রামবাসীরা সবাই এক জায়গায় জড়ো হলো। মোল্ল বললেন, আমরা দেখেছি কে মুখে কি বলে আর কাজে কি করে। সততা শুধু দেখানোর জন্য নয়, সেটা মনে ও কাজে থাকতে হয়। মনু কখনো নিজের প্রশংসা করেনি, বরং চুপচাপ মানুষের পাশে থেকেছে। আর রকি চুপি চুপি চুরি করে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করেছে। তাই শ্যামপুর গ্রামের সৎ নাগরিক পুরস্কার দেওয়া হচ্ছে মনু সরকারকে। মনুকে মঞ্চে ডাকা হলো। গ্রামের সব মানুষ হাততালি দিল। মনু কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কোনো পুরস্কারের জন্য কাজ করিনি। আমি শুধু বিশ্বাস করি, সত্যের পথেই শান্তি। উপসংহার। রকি চুপচাপ সেই ভিড় থেকে বেরিয়ে গেল। সে বুঝল, লোক দেখানো ভালো কাজ বেশি দিন টেকে না। আর মনু সেই দিন শুধু টাকা নয়, মানুষের ভালোবাসা আর বিশ্বাস জিতল।